বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঈদুল ফিতরের এই ঈদগাহ ময়দানে আমাদের এই আমাদের পশ্চিম মোল্লাপাড়া যুব সমাজের এত সুন্দর একটা পরিবেশের মাধ্যম দিয়ে আজকে মানুষের খুশির দিন, আনন্দের দিন, তারা আনন্দ খুশি উপভোগ করছে। তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি আরও খুশি হব যে একটি বছর পর আমরা এই ঈদুল ফিতরের ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি। দীর্ঘ 1 মাস রোজা আমাদের মাধ্যমে দিয়ে আমরা শেষ করেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা জানে আমাদের এই সমাজকে সুন্দর শান্তি শৃঙ্খলাভাবে আগাতে পারে বা পরিচালনা করতে পারে। মানুষই মানুষকে সুন্দরভাবে রাখতে পারে। আমাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ঘর হাড়ভাঙ্গা মল্লিপাড়ায় আছে। দীর্ঘদিন মাইন্দি আমরা এই মুরব্বীরা পরিচালনা করে আছি। আমি আশা করব এই যুব সম্প্রদায় যেন আমাদের আমাদের মসজিদ ঘর আল্লাহর ঘর আরও সুন্দরভাবে উন্নয়ন করতে পারে। আমি ধন্যবাদ জানাইছি। এত সুন্দর তারা যে এত ভদ্র, আল্লাহ তাদের চেহারা বডি তাদের শিক্ষা যথেষ্ট দিয়েছে, আল্লাহ তাদের আরও দিক। আমরা খুব খুশি যেন তারা খুব শান্তির সাথে জীবন কাটাতে পারে। আমি তাদের অনুরোধ করবো তারা যেন আমাদের দোয়া করে, যেহেতু মুরব্বীরা প্রায় অসুস্থ জীবন কাটছে, তারা জানে তাদের দোয়ায় তারা সুস্থের সাথে জীবন কাটতে পারে। আর আমরা দোয়া করবো আল্লাহ জানে তাদের বাকি জীবনটা সুন্দর পরিবেশের সাথে, সুন্দর শান্তির সাথে, সুস্থতার সাথে জীবন কাটাতে পারে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যারা আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি যাদের চলে গেছে দুনিয়ার থেকে, তাদের আমরা সকলে দোয়া করবো আল্লাহ জানে তাদের আমাদের দোয়া কবুল পেন্দি জান্নাতবাসী করে। আমরা আরও দোয়া করছি আল্লাহ পাক আমার এই সমাজের লোকজন, আমার এই পরিবেশের লোকজন জানে বাকি জীবনটা আমাদের সকলের দয়ে শান্তির সাথে বাস করতে পারে। কি আর বলবো, সত্যি কথা আমার দুঃখ লাগছে, কষ্ট লাগছে যে এত সুন্দর এই মোল্লাপাড়া ছেলেরা আমাদের ঈদগাহ মাঠে এক জায়গায় দুটি কথা বলা, পরিবেশ নিয়ে একটা সুন্দর সাইজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি বা খুব শান্তি লাগছে। আল্লাহ পাক তাদের খুব শান্তি রাখে, খুশি রাখে। এগুলি আমার দুটি কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঈদুল ফিতরের নামাজের শেষে যুব সমাজ সবাই আমাদের কিছু কথা বলার জন্য আহ্বান করেছে। এই জন্য আমি আমার পাড়ার যুব সমাজকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসলে আমরা তো আমাদের সেরালিসা আসলে একসময় ঈদগাহ আদায়ের জন্য কাজ কাম করতে আমরা বিরক্ত হইতাম। তারপরে কি আল্লাহ পাকের ইচ্ছা আমাদের ঘরে দায়িত্ব পড়ে গেছে, আমরা আজকে দায়িত্ব দিয়ে কাজ করছি। আমি আশা করছি হয়তো আমরা একদিন থাকবো না, তোমরা দায়িত্ব নিয়ে কাজ করবা। তোমাদের ভেতরে সে যোগ্যতা আছে, মেধা আছে বলে আমি বিশ্বাস করি। তোমরা আমাদের পাড়াতে, আসলে আমাদের পাড়াতে দলীয় কোনো কোন্দন নাই, আমরা সবাই একসাথে বাস করি। দেখেন কে জাতীয় নির্বাচন হয়ে গেল, তারপরে আমরা সবাই কিন্তু আমরা সব দলের লোক এক জায়গায় কাজ করছি, কাঁধে কাঁধ মিলি। এটা আমি বিশ্ববাসীকে বার্তা দিতে চাই যে আমরা সমাজে আমরা বাস করব, আমরাই থাকবো, আমরা কারোর সাথে মারামারি হানাহানি করব না, খারাপ পথে যাব না, ভালো কাজ করব। মুরব্বীদের কাছ থেকে তোমরা শিখবা, ভালো কাজ করা শিখবা, ভালো কথাবার্তা বলা শিখবা, সবসময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা মানুষকে অমানুষ বানিয়ে দেয়, ওদিকে যাবা না। মানুষকে ভালো হয়ে গেলে সত্য কথা বলতে হবে। আমি অভ্যাস করি সত্য কথা বলার। আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, আমি যদি কোনো কথা বলে থাকি তাহলে জানবা সেই কথার পিছনে অবশ্যই কারণ আছে। তোমরা সত্য কথা বলবা, ভালোভাবে চলবা। আর আমার সাথে যারা আছে এরা অনেকে সেনাবাহিনীর চাকরি করে, কেউ অফিসার, কেউ বড় কোম্পানির চাকরি করে। আমার ইমাম সাহেব, আমার বংশের সবাই শেষ, আমার একমাত্র চাচা আর সেটাই আছে, তাকে হচ্ছে কি যাবে আল্লাহ ভালো জানে। চাচা মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। চাচা দিনের দোয়া করি সবাই, চাচা ভালো থাক। আর তোমরা বড় হও, আল্লাহ তোমাদের বড় করুক, বড় চাকরি করুক, ভালোভাবে লেখাপড়া করো, এই দোয়া করি।
আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বাবা একটা কথা বলতে আমাদের শেষ প্রদীপ বলছেন কিছু একটা আসসালামু আলাইকুম। আমাদের এই পশ্চিম মোল্লাপাড়া যুব সমাজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা জানে তাদের জীবনটা সুষ্ঠুভাবে ইসলামের আলোকে জীবনযাপন করতে পারে এবং সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। লেখাপড়া হলো লেখাপড়া শিক্ষাই জাতির মেরুদণ্ড। যা তোমরা লেখাপড়া শিখে অনেকে উচ্চশিক্ষিত হয়েছ, কিন্তু তোমরা এই আমার সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেষ্টা করবা, ইসলামের আলোকে জীবনযাপন করবা এবং সকলকে মিথ্যার থেকে দূরে রাখবা, সবাই সত্য কথা বলবা, সৎ চরিত্র নিয়ে চলবা। জীবনে বড় আশা নিয়ে কাজ করলে বড় আশা আল্লাহ পূর্ণ করলে করতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। হুজুরের কথার মাধ্যমে বক্তব্য শেষ হবে। হুজুরকে সর্বশেষ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাড়াভাঙ্গা পশ্চিম মোল্লাপাড়ার যুব সমাজ কর্তৃক আজকের যে পরিবেশ, অত্যন্ত আনন্দের সাথে আমি খুশি হচ্ছি যে সুন্দর একটা পরিবেশ গঠন করার জন্য তারা উদ্বুদ্ধ হয়েছে এবং আশা রাখি সামনের দিনগুলি আরও উন্নত হবে, আরও সমাজ পরিবর্তনের চেষ্টা করবে। যে ঈদগায় দাঁড়িয়ে আমরা এই আয়োজন করছি, এই ঈদগাহ অনেক উন্নতি সাধন করবে, এদের মাধ্যম দিয়ে এই প্রত্যাশা রাখি এবং সমাজ সংস্কার করবে। যেভাবে অত্যন্ত একটা সুন্দর গোলাপ ফুলের মতো পাপড়িগুলো গুচ্ছ হয়ে থাকে, এভাবে গুচ্ছভাবে যেন সমাজকে অত্যন্ত পরিশুদ্ধভাবে এবং সুন্দর সমাজ হিসাবে পরিচিত লাভ করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ যেন কবুল করে নেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে করি সমাপ্তি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।